ফুল পিঠা আসলে এই পিঠাটি বানাইতে অনেক কষ্ট। আটা মাখা বা গোলা এটা সবাই পারে, দেখানোর মতো অত কিছু নয়। তারপরও দেখালাম। আমার বাচ্চা বায়না ধরছে সে পিঠা খাবে, ফুল পিঠা, আর বনে। তো চেষ্টা করলাম, জানি মানে সুন্দর হয় না, যারা বানায় তারা তো অনেক এক্সপার্ট। আমি প্রথমবার বানাইছি, কিন্তু চেষ্টা করছি, চেষ্টা করা এটাই অনেক কিছু। পারি আর না পারি শেখার জন্য তো একটু চেষ্টা করছি যে হয় কিনা। এই ফুলগুলা বানাইতে অনেক কঠিন, অনেক কষ্ট। আমি বুঝি না তাদের ডিজাইনগুলো এত সুন্দর হয় কিভাবে। যাই হোক, আমি চেষ্টা করছি যতটুকু পারছি করছি, কারণ আমার প্রথমবার বানানো তো, এই জন্য। তো আমি বুঝতেছি না কিভাবে কি করব, কোন পাশ থেকে ফুল আটাবো, কি করব, দিশাহীন। তারপরে এটাও মানে ভাবতেছি যে কোন কাটা নিলে সুন্দর হবে, কি নিলে ভালো হবে, কি না নিলে ভালো হবে, দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি। পরে যাই হোক, মোটামুটি চেষ্টা করার পর যতটুকু পারছি খাওয়া চলছে। খাইতে টেস্টটা একই লাগছে, কিন্তু দেখতে হয়তো অতটা সুন্দর না। তো এটা তেলে ভাজতে হয়, তেলে ভাজা গুড়ের রসে, বা অনেকে মিঠাই বলে, মিঠাইয়ের রস জাল করে ওই গুড়ের রসটাতে ওটা দিয়ে দিতে হয়। তো মিষ্টি মিষ্টি ভালোই লাগে। পিঠাটা আসলে দেখতে যতটা সুন্দর, খাইতে অতটা সুন্দর। যদিও আমারটা অত সুন্দর হয়নি বানানো, ডিজাইনটা অত সুন্দর হয়নি। তারপর আমার বাচ্চা খেয়ে অনেক খুশি, কারণ আমি তার জন্য প্রথমবার বানাইছি, চেষ্টা করছি তো কিছু করার জন্য।